অবশেষে সৌদি আরবের বাদশাহ এবং যুবরাজের সঙ্গে জো বাইডেন বৈঠক করেছেন। এই বৈঠকে 18টি চুক্তিও সই হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এই প্রথমবার মধ্যপ্রাচ্য এবং সৌদি আরব সফরে গেছেন জো বাইডেন। তাকে স্বাগত জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। পরে যুবরাজ সহ সৌদি বাদশাহ সালমানের সঙ্গেও বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট। এ সময় নিরাপত্তা এবং সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে কথা হয় তাদের উপস্থিতিতে এদিন দুই দেশের মধ্যে নিরাপত্তা, বিনিয়োগ, জ্বালানি সহ অন্তত 18টি ইস্যুতে চুক্তি হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডকে ঘিরে একসময় সৌদি আরবের প্রতি কঠোর মনোভাব দেখিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওই হত্যাকাণ্ডের জন্য সরাসরি সৌদি যুবরাজকে দায়ী করে থাকে আমেরিকা। এ নিয়ে সাংবাদিকদের কাছে বাইডেন বলেন, আমি ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকে খাশোগির হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরেছি। আমি সে সময় এ নিয়ে যা ভাবতাম এবং এ নিয়ে এখন আমার অবস্থান কি তা স্পষ্ট করেছি তার কাছে। এ নিয়ে আমি একদম সরাসরি তার সঙ্গে আলোচনা করেছি। আমার দৃষ্টিভঙ্গি তার কাছে পানির মতো স্বচ্ছ করার চেষ্টা করেছি। তাকে আমি বলেছি, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমি মানবাধিকার নিয়ে চুপ থাকতে পারি না। এটি হবে অসামঞ্জস্যপূর্ণ। বাইডেন বলেন, ক্রাউন প্রিন্স এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তবে আমি তাকে বলেছি যে আমার বিশ্বাস আপনি এর সঙ্গে যুক্ত ছিলেন। নিজের নির্বাচনী প্রচারণা চলার সময়ও বাইডেন সৌদি আরবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। খাশোগির হত্যাকাণ্ডের জন্য সৌদি আরবকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলেছিলেন তিনি। তবে বরাবরই তা অস্বীকার করেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ নিয়ে দুই দেশের মধ্যে একসময় তিক্ততাও দেখা যায়। তারপরও সৌদি সফরের সিদ্ধান্তে নিজ দেশে সমালোচনার মুখে পড়েন বাইডেন। এখন মূলত রাশিয়া এবং চীনকে ঠেকাতেই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় নেমেছেন বাইডেন। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে বেরিয়ে বাইডেন প্রথমে ইসরায়েলে পা রাখেন। সেখান থেকে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে রিয়াদে পৌঁছান তিনি। সেখানে বাইডেনকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। করোনা বিধি মেনে হ্যান্ডশেক না করলেও হাতের উল্টো পিঠে ঠুকে দুই নেতার শুভেচ্ছা বিনিময় করেন। পরে জেদ্দায় আল সালাম প্যালেসে বৈঠক করেন বাইডেন এবং মোহাম্মদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সি জানায়, দুই নেতা আমেরিকা এবং সৌদি আরবের ঐতিহাসিক মৈত্রীতার সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তারা এ সময় দুই দেশের মধ্যে সহায়তা জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে বাদশাহ সালমানের সঙ্গেও বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। দ্বিপাক্ষীয় বৈঠকে বাদশাহ সালমানের সঙ্গে ডেপুটি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মুসাইদ বিন আইবান উপস্থিত ছিলেন। অন্যদিকে বাইডেনের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। প্রিয় দর্শক, বাইডেনের এই সৌদি সফর মধ্যপ্রাচ্যে কী প্রভাব ফেলতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।